নবী মুসা আলাইহিস সালামের মায়ের দিলে আল্লাহ যখন ঢাললেন যে বাচ্চাটারে সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দাও, আনিকদিফিহি ফিত তাবুত ফাকদিফিহি ফিল ইয়াম। দুনিয়ার কোন মায়ের পক্ষে এটা সম্ভব? চিন্তা করেন, নিজের বাচ্চা, তাও মাত্র জন্ম নেওয়া বাচ্চা, 2-4 বছর না, এটারে আবার সিন্ধুকে ভরে তাও আবার ফেলবে কোথায়? সমুদ্রের ভেতরে। কই যাবে না যাবে, মাছ খাবে না কি খাবে, কোনো গ্যারান্টি আছে? ফেললেন, ভাসতে ভাসতে চলে গেল কার দুয়ারে? সেই ফেরাউনের দুয়ারে। মানে যেই ফেরাউন মারতে চায় ওই ফেরাউনের কাছে গিয়ে হাজির। বাস্তবতা, অন্য যে কারো কাছে যদি যেত এলাকার, এই বাচ্চা টিকতো না, 2 দিন আগে পরে খুঁজে জল্লাদ ঠিকই মেরে ফেলতো। এখন যে তারে মারতে চায় তার দুয়ারে গিয়ে হাজির হলো। এমনকি আল্লাহ সেখানেই তারে বড় করলো, অন্য কোথাও না। যে মারতে চাইলো ওর এই পালক পিতা বানায় দিল, মানে পালক আব্বা হিসাবে। এবার সেই পেলে 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 বড় করলো। এর মধ্যে মজার বিষয় হলো, যখন সেখানে গিয়ে সেই বাচ্চা হাজির হলো, ফেরাউন কিছু বোঝে নাই এমন না, ফেরাউন কিছু আইডিয়া করতে পারে নাই এমন না। রাজনীতিবিদরা এত হাবা হয় না, ওই রকম মাথা মোটা হয়ে আর রাজনীতিবিদ হওয়া যায় না। সে তো জানো তো রাজনীতিবিদ না, বাদশাহ। যেন তো রাজনীতিবিদ না, এলাকার ছোটখাটো নেতা না, বাদশাহ। 1 দিন 2 দিন বাদশাহী করেছে এমন না, 5 বছর 10 বছর 15-16 বছর করেছে এমন না। নবী মুসা আলাইহিস সালাম জন্মের পরেই তো 40 বছর, এর আগেও আরো কত বছর। তাহলে এত দীর্ঘকাল ধরে যে করে, ও কিছুই বোঝে না, ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না এমন না। ওর মাথায় তো এসেছেই, এত বাচ্চা মারলাম কোনো ঝামেলা হলো না, আর এই বাচ্চা ভাসতে ভাসতে আমার কাছেই চলে আসলো। ব্যাপারটা তো নর্মাল না, এটা কোনো মিরাকেল, এটা কোনো অলৌকিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার। সে চেয়েছে মেরে ফেলবে, মারতে পারে নাই কেন? 2 কারণে। 1 নম্বর কারণের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমার উপরে, হে মুসা, আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। দুনিয়াতে এমন কিছু আলেম এখনো আছে, আপনি আড়ালে বসে থেকে গালি দিতে পারবেন, সমালোচনা করতে পারবেন, 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবেন, তো সামনে গেলে দেখবেন চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবেন না। ধমক দেওয়া দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, বেয়াদবি দূরের কথা, সামনে গিয়ে চোখের দিকে তাকায় কথাই বলতে পারবেন না। উল্টো জিজ্ঞেস করেন, ভাই কি হয়েছে, কেন আসলা? এমন মিষ্টি মিষ্টি কথা মুখ থেকে বের হবে যেটার জন্য আপনি প্রস্তুতি ছিলেন না। এমন বুজুর্গ আছে নাকি নাই? কেন? তাদের চেহারা গায়ের রং কালো হতে পারে, কিন্তু আল্লাহ কি যে ঢেলে দিয়েছে তাদের উপরে এটা আল্লাহই ভালো জানে। তো নবী মুসার চেহারায় আল্লাহর বিশেষ মহব্বত ছিল। দূর থেকে দুশমনি করা যায়, সামনে দেখলে বেশি কঠোর হওয়া যায় না। দ্বিতীয় কারণ, ফেরাউনের স্ত্রী, যার নাম মাশাআল্লাহ সবাই জানেন, এই এলাকার মানুষ দিনের ব্যাপারে ভালো সচেতন। আমি যে কয়টা প্রশ্ন করেছি বয়ানে বসার পর সবগুলোর জবাব দিয়েছে, এবং ভুল হয়নি একটা জবাবও, সব সহি জবাব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইলমের পিপাসা আরো বাড়ায় দেখ। আল্লাহ তাআলা আপনাদেরকে এই জামানায়, ফিতনার জামানায় ঈমান নিয়ে বাঁচার এবং ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তো আসিয়া, সে তার স্বামীকে বলল, লা তাকতুলু, মেরো না, বাচ্চাটাকে হত্যা করো না, খুন করো না। কেন? আসা আইয়াম ফানা, আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে। কি কথা, কি অভাব আছে ফেরাউনের বউয়ের? রাজার বউ তো রানী, রানীর চাইতে বেশি আরামে বিলাসিতায় কোন মহিলা, কোন নারী থাকে বলেন? কোনো কিছুর অভাব নাই। তারপরে বলছে মায়েরও না, আশা করা যায় বাচ্চাই, পিচ্চি বাচ্চা কি করবে, কিন্তু আশা করা যায় বাচ্চাটা একদিন না একদিন আমাদের উপকারে আসবে। আল্লাহর কে আজীব কুদরত, আল্লাহ তার জবান কিন্তু ঠিকই রেখেছেন, ঠিকই কবুল করেছেন। এই বাচ্চা ফেরাউনকে ধ্বংস করলো, আসিয়ার জন্য কিন্তু হেদায়েতের জরিয়া হয়ে গিয়েছে। আসিয়া মুমিন হয়ে মরেছে না কাফের হয়ে? কেমন মুমিন, যার কথা নিজে আলোচনা করেছেন আল্লাহ কোরআনে নিজে। তাও কি বলে? সমস্ত ইমানদারদের জন্য একটা মিসাল, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, একটা নমুনা বানায় দিলাম আমি তাকে। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআত ফিরাউন। কোন দিকটাকে আল্লাহ উদাহরণ বানালেন? ওই যে শেষ জীবনে তার উপর জুলুম হচ্ছে, তারা জানেই মেরে ফেলবে। ওই সময় আল্লাহকে বলেছে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। নো মুসলিম, খুব পুরনো মুসলিম না, কিন্তু ইমানে এমন জজবা আল্লাহ দিয়ে দিয়েছেন, জান দিতে রেডি, ইমান দিতে রেডি না। তাহলে একজন নারী, কোন পুরুষ আল্লাহ তাকে মডেল বানায় দিলেন গোটা ইমানদারদের জন্য, যে নিজেরা তো ইমানদার বলো, খুব পাক্কা ইমানদার ভাবো, একটু ইমানটা মিলাই দেখো আজকের ইমানের সাথে, অন্তত তার ইমানের মতো ইমান হয়েছে কিনা বান্দা একবার মেপে দেখো। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এনে ফেরাউনের ঘরে বড় করলেন, এমন কি
এই আসিয়াকেও শেষ জামানে এমন পাক্কা ইমানদার বানালেন, এটা কি দুনিয়ার কোন মানুষের কল্পনায় কখনো এসেছে? এমনকি সব বাদ দেন, ইউসুফ আলাইহিস সালাম ধৈরা ফালায়া দিল কুয়ার ভিতরে। আপনি চিন্তা করেন, ইউসুফ নবীর বাড়ি হলো ফিলিস্তিনের কেনানে। কোন এলাকা? কেনান। আর তিনি বাদশাহ হয়েছিলেন কোন এলাকার? মিশরের। কই ফিলিস্তিন কই মিশর? ওই জামানা হিসাবে মাপেন, এখন আর বিমানের দূরত্ব না, ওই জামানা হিসাবে মাপেন। তখন এক এলাকার লোক কি আরেক এলাকায় যায়? এক জায়গার সাথে কি আরেক জায়গার সম্পর্ক থাকে? কেনানের লোক মিশরের বাদশা দূরের কথা, মিশরের মেয়রও তো হওয়ার কথা না, মিশরের মেয়রও তো হওয়ার কথা না। স্বাভাবিকভাবে এই মানুষটা ওখানে যাবে কিভাবে? বাস্তবতা হলো, তিনি যদি স্বাভাবিকভাবে এলাকায় থাকতেন, স্বাভাবিকভাবে বড় হতেন, তিনি হয়তো কেনানের একটা চেয়ারম্যান হতেন, তিনি হয়তো কেনানের একটা মেম্বার হতেন, তিনি হয়তো কেনানের একটা বড় সড় নেতা হতেন, অথবা বড় কইরা ধরে ফিলিস্তিনের কিছু একটা হতেন। কিন্তু তার তো মিশরে যাওয়ার কথা না। মিশরে গেলেন কিভাবে? দুশ্মনী কিন্তু পৌঁছায় দিল, আলহামদুলিল্লাহ। বন্ধু না, দুশ্মনে পৌঁছায় দিল। কিভাবে? ভাইয়েরা হিংসা করে কুয়ায় ফেললো। আরে কুয়ায় ফেললো বলেই তো ওই যখন পরবর্তীতে ব্যবসায়ী বাহিনী যাচ্ছিল, সেখানে তারা বালতি ফেললো, ওই বালতিতে উঠে আসলো। না ফেললো তো আর উঠে আসতো না। আচ্ছা উঠেছে উঠেছে, ভালো কথা। ওরা যদি নিয়ে আবার পালতে শুরু করতো, তাহলেও তো এত দূর যাওয়ার কথা না। ওরা আবার বাজারে বেচার জন্য, এই সুন্দর বাচ্চা বাজারে বেচার জন্য উঠালো, তাও ভালো কথা। তো দাম চাইলো অনেক বেশি, সাধারণ মানুষ কিনতে পারে না। অবশেষে আজিজ ও মিসাজ সে আসলো, তার স্ত্রী আসলো, তারা কিনে নিয়ে গেল। আচ্ছা কিনলো, ভালো কথা। কত গোলামি মানুষ কেনে, কত দাসী মানুষ কেনে। এরপর কি হলো? এই বাচ্চাই বড় হলো যার ঘরে, সেই তার এই জিনার অফার করে। জিনা করলো না, করলে তার উপর কোনো অপবাদ আসতো না। করলো না কেন? এজন্য যার ডাকে সাড়া দিল না, সেই মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরে দিল। আচ্ছা জেলে যদি না যেত, তাও তো পরবর্তী ঘটনাগুলো ঘটতো না। জেলের মধ্যে স্বপ্ন দেখলো দুইটা লোক, স্বপ্নের ব্যাখ্যা তিনি করলেন। একজন মরবে আর একজন বেঁচে বাদশার খাদেম হবে। যে বাদশার খাদেম হবে তাকে রিকোয়েস্ট করলেন, তোমার বাদশার সামনে আমার একটা আলোচনা করো, আমার কথা একটু মনে করো যে আমি একজন ভিকটিম, আমি একজন মিথ্যা মামলার আসামি, আমি এভাবে জেলে আছি, একটু সুপারিশ করো। আল্লাহর বান্দা ভুলে গেল। অথচ সুপারিশ করলে বাচ্চা হয়তো বলতো ঠিক আছে ছাইরা দে, আরে ছাইরা দে, আবার চলে যেতেন ফিলিস্তিনের কেনানে। তাও হলো না, তাও হলো না, ভুলে গেল। এমন এক সময় মনে আসলো যখন বাদশা নিজেই স্বপ্ন দেখে পেরেছান, ওই স্বপ্নের ব্যাখ্যাও করে দিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। বাদশা খুশি হয়ে বলল জেল থেকে বের করে আনো। তিনি বললেন না না না, এত সহজে তো বের হবো না। আগে আমি যে নিষ্পাপ নিরপরাধ, আমার নামে যা বলা হয়েছে অপবাদ, এটা প্রমাণ হতে হবে। আমি অনুগ্রহ নিয়ে বের হব না, কারো ভিক্ষা আমার লাগবে না, আমি নিরপরাধ, এটা প্রমাণ করে বের করতে হবে। এরপর বাদশাহী নিজ দায়িত্বে গবেষণা করালো। অবশেষে প্রমাণ হলো, ওই মহিলাগুলো স্বীকার করলো না আসলে আমরা নফসের ধোকায় করেছি, বাস্তবে সে অপরাধী না। এবার মাথা উঁচু করে বের হলো। বের হয়ে শেষ না, প্রথমে মন্ত্রী হলো, এক পর্যায়ে হতে হতে বাদশা হয়ে গেল। তাহলে দুশ্মনরা নবী ইউসুফের ক্ষতি করলো না বড় উপকারী করলো? বাস্তবে নিজের উপকার করে নাই, উপকারের কথা ওদের চিন্তাও নাই, কিন্তু ওদের হাত ধরে উপকার করিয়ে দিল কে? আমার নবী একা কয়জনকে দাওয়াত দিতেন বলেন? একজন কয়জনটা দাওয়াত দেওয়া সম্ভব? সারা দিনও যদি দাওয়াত দেন। নবীর জামানায় পৃথিবীতে কয়েক কোটি মানুষ নাই, এখনের মতো মানুষ এত বেশি না ধরলাম, কিন্তু কয়েক কোটি মানুষ নাই, কয়জনের কাছে দাওয়াত নেওয়া সম্ভব বলেন? কিন্তু আল্লাহর কে আজব কুদরত, আমার নবীর ক্ষেত্রেও দুশ্মনরাই তার দাওয়াতের কাজ সহজ করে দিল। বলবেন কিভাবে? হজের সময় আমার নবী বিশেষভাবে দাওয়াতের মেহনত করতেন, কারণ বাইরের লোক আসে, সারা দুনিয়া থেকে লোক আসে, ওদেরকে দাওয়াত দেওয়া গেলে ইসলাম সারা দুনিয়ায় ধীরে ধীরে ছড়াবে। আর ইসলাম তো আন্তর্জাতিক দিন, নাকি শুধু লোকাল দিন? লোকাল এলাকার জন্য এসেছে না সারা দুনিয়ার জন্য এসেছে? আমার নবী চেষ্টা করতেন সবাইকে বোঝাতে, সবাইকে দাওয়াত দিতে। কিন্তু একজন কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবে? লাখ লাখ মানুষ। আল্লাহর কে আজের কুদরত, কুরাইশের মাথায় ভূত আসলো। কি ভূত? ওরা চিন্তা করলে এক কাজ করি, প্রতিটা অলিতে গলিতে পাড়ায় মহল্লায় আমরা আমাদের লোক দাঁড় করিয়ে দিই মাইকিং করার জন্য। মাইক ছাড়া মাইকিং নাকি? ওই যুগে তো আর মাইক টেক নাই যে মাইক লাগায় করবে, এই যুগে তো মাইক আছে, এজন্য অনেক কিছু সহজ হয়। কয়দিন পর পর পত্রিকায় দেখি কিছু কিছু এলাকার মানুষ চোর চুরি করে নিয়ে গেলে মাইক লাগায় সারাদিন গালি দেয়। আগে আমি ভাবতাম এগুলো মনে হয় এমনি আর কি, মানে কষ্ট সইতে পারছে না এজন্য দেয়। কয়দিন আগে, এখন থেকে সম্ভবত 15-20 দিন বা একটু বেশি হতে পারে, দেখলাম এক এলাকায় এক লোকের কি যেন একটা হারিয়েছে, গরু নাকি, সারা দিন গালি দিতে 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 সন্ধ্যাবেলায় ঠিকই পেয়ে গেছে।
চোরেও মনে হয় গালি দিতে পারে না, যার কত দিবে বেটা, একটা হজম শক্তি বলতে ব্যাপার তো আছে, একটা সবরের লিমিট তো আছে, লিমিট ক্রস করে ফেলেছে, পেয়ে গেছে। আমি চিন্তা করলাম এই খবর যদি সবাই জানতে পারে, আগামীতে তো এই তরিকাই সবাই কাজে লাগাবে, যে যত গালি জানে গালি ডিকশনারি নিয়ে প্রয়োজনে বসবে, তবুও যদি হারানো জিনিস মেলে বহুত বড় ব্যাপার। তো এখন ওরা নিজেদের লোক দাঁড় করিয়ে দিল, বাহির থেকে যে আসবে তাকেই বলবা মক্কায় একটা পাগল আছে, যেন তোরা পাগল না, জাদুঘরও বটে, ভুলেও যদি তার কাছে যাও তোমাদেরকেও পাগল বানিয়ে দিবে, ফ্যামিলির সাথে থাকতে পারবা না, আলাদা হয়ে যাবা, সাম্প্রদায়িক হয়ে যাবা, সব নষ্ট হয়ে যাবে। এভাবে সারা এলাকায় তারা লোক ছড়িয়ে দিল। ওরা ভেবেছিল এতে জনসচেতনতা সৃষ্টি হবে। ওই করোনার সময় যেমন রেডিও, টিভি, পত্র পত্রিকা সব জায়গায় জনসচেতনতা সৃষ্টির জন্য বলতো না, সামাজিক দূরত্ব মেনটেন করো, স্যানিটাইজার ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো, এই সেই। ওরা ভেবেছে এরকম, যে এরকম যত প্রপাগান্ডা হবে তত মনে হয় মানুষ সচেতন হবে। আল্লাহর কাজে কুদরত, আল্লাহ কাটা দিয়ে কাটা তোলার ব্যবস্থা করলেন। আমার নবী একা বললে কয়জনটাই বলতে পারতেন, কিন্তু ওদের প্রপাগান্ডা যখন ছড়ালো সবাই টেনশনে পড়ে গেল। কাহিনী কি? পৃথিবীতে পাগলের তো কমতি নাই, কত পাগল এলো আর গেল, পুরান পাগলের তো ভাত নাই, কিন্তু কোন পাগল নিয়ে তো দেখি নাই। মানুষ এভাবে মাইকিং করে, এভাবে প্রতিটা পাড়ায় মহল্লায় অলিতে গলিতে নিজেদের লোক এভাবে রাখে, আর এরা ভাড়ায় খাইটা সারাদিন তার বিরুদ্ধে এভাবে প্রপাগান্ডা ছড়ায়। মনে হয় এই পাগল সাধারণ কোনো পাগল না, এটা আনকমন পাগল। আর আনকমন জিনিস দেখার কিন্তু মানুষের আগ্রহ থাকে, থাকে না? কমন জিনিস ভাই কেউ দেখে না, এটা দেখার কিছু নাই। আপনি যদি আমাদের সিলেটে বেড়াতে আসেন, কি দেখবেন? অটোরিকশা, সিএনজি, বাস, দোকান? না, বলবেন হুজুর আমি পাহাড় দেখবো, হুজুর আমি ঝর্ণা দেখবো, হুজুর আমি চা বাগান দেখবো। আপনি কক্সবাজার গেলে কি দেখবেন? অনেক হোটেল আছে, এটা দেখবেন। অনেকগুলো দোকান আছে, এটা দেখবেন না। আপনি সমুদ্র দেখবেন। যে কোনো জায়গায় গেলে মানুষ কমনটা দেখে না, কি দেখে? যেমন আমরা যেখানে যাই বাংলাদেশে টুকটাক মেহমানদারি মানুষ করে না? আরে করে না? কিন্তু বিশ্বাস করেন ওই মেহমানদারি অত মনে না থাকে না। মনে কি থাকে? প্রত্যেক এলাকার আনকমন আইটেমটা। আমারে ভাত খাওয়াইছিল নড়াইলে, এটা কি মনে থাকার বিষয়? আমাকে পানি খাওয়াইছিল গোপালগঞ্জ, এটা কি মনে খাওয়ার বিষয়? আমাকে ডাল দিয়েছিল খাবারের ভেতরে অমুক এলাকা, এটা কি মনে থাকার বিষয়? না। কিন্তু প্রতিটা এলাকায় আলাদা কিছু আনকমন মেহমানদারি থাকে না? বলার দরকার নেই কোন এলাকায় কি থাকে, থাকে তো মোটামুটি জানেন আপনারা। এগুলো সাধারণত মনে থাকে আলহামদুলিল্লাহ। তো ওরা চিন্তা করলো আসলামে যখন মক্কায়, এক কাজ করি আনকমন পাগলটা একবার দেখা যায়, এলাকায় গিয়ে গল্প করা যাবে, কারণ কমন জিনিস দিয়ে গল্প হয় না। এলাকায় গিয়ে বলবো দোস্ত জানিস সেই রকম একটা পাগল দেখেছি মক্কায়, ওই পাগল এরকম এরকম এরকম। এখন ওই আরবিতেও আছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ জিনিসের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। উদাহরণ দিলে বুঝবেন, এই রোডের আশপাশে বিভিন্ন ঘর বাড়ি আছে নাকি নাই? নাই, একটা ঘর আছে। একটা ঘরের দেয়ালে মনে করেন লেখা, খবরদার কেউ ভিতরে তাকাবেন না, তাকালে খবর আছে। কোন ঘরে লেখে নাই, একটা ঘরের দেয়ালে এটা লিখে রেখেছে। আপনাদের কি ধারণা ওই ঘরে ভুলেও কেউ তাকাবে না, তাই না? অন্য ঘরে তাকাবে না, কারণ হাঁটার সময় মানুষের অত তাকানোর কথা সাধারণভাবে ওইটা মানুষ খেয়ালও করে না। কিন্তু অন্য কোনো ঘরে তাকাক বা না তাকাক, এই ঘরে ডাইরেক্ট হোক, চোখের কোনা দিয়া হোক, যেমনে হোক, একবার না একবার তাকানোর চেষ্টা করবেই করবে, চিন্তা করবে। কিছু যদি না থাকে, লিখলো কেন রে? লিখেছে মানেই ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তোরাও চিন্তা করলো পাগল দেখতে যায়, সুবহানাল্লাহ। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে নবীর ভক্ত হয়ে, ইসলামের প্রতি দুর্বল হয়ে। তো এই জালেমদের দিয়া, এই দুশ্মনদের দিয়া লস হলো না লাভ হলো? তাহলে সবকিছু মূলত করেন কে? এই যে আমরা মাঝে মাঝে হতাশ হই, আরে দুনিয়াতে খুব অভাবে আছি, খুব কষ্টে আছি, খুব বিপদে আছি। আরে বান্দা, যেখানে গিয়ে তোমার চিন্তা শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। আল্লাহ কখনো বান্দারে ঠকায় না, আল্লাহ কখনো বান্দার ক্ষতি করে না। আরে মাই তো সন্তানের ক্ষতি করতে পারে, আর কিসের মা? পৃথিবীর সব মায়ের এক পাশে রাখলে আমার রবের একটা গুণও তো সমান হবে না। তো কই রব আর কই মা? তাহলে এভাবে যদি কেউ ভরসা রাখে আল্লাহর উপর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কখনোই তার ভেতরে কোনো দুর্বলতা আসবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, সাহাবীদের একটা বৈশিষ্ট্য, লোকে তাদেরকে ভয় দেখাতো, এই শোন তোদের ব্যাপারে দেখ সবাই এক হয়ে গেছে, তোদের মাইরা ফেলবে, তোদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে ঈমান আর আগের মতো থাকতো না। যখনই মানুষের ভয় দেখাতো, তারা বলতো ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কার ভয় দেখাও? আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আমার সব কথার মূল কথা একটা, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
শুরু করেন নামাজ দিয়ে। আর কিছু পারেন বা না পারেন, আগামীকাল ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়তে রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কয়েক মাস পরে রমজান আসছে, আমি আপনাদের থেকে আশা রাখি যারা কোরআন পড়তে পারেন তো পারেন, রমজানে বহুত তেলাওয়াত করবেন। যারা পারেন না, আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করেন। যে এই কয়দিন বাকি আছে, আপনি যদি এই কয়দিন কাজে লাগান, আগামী রমজানে দেখা কোরআন খতম দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বাচ্চারা তো পড়েই মক্তবে বিভিন্ন ভাবে, কিন্তু যাদের বয়স হয়েছে তাদের জন্য প্রয়োজনে মাদ্রাসায় মসজিদে আপনারা আয়োজন করেন বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম, যাতে রমজান আসতে আসতে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। কোরআন কার কালাম? কোরআনের সঙ্গে মহব্বত হলে মহব্বত কার সাথে হবে? আর প্রতিদিন কিছু টাইম হলো, বেশি না, যদি 5টা মিনিটও পারেন একটু জিকির আর মোনাজাত। জিকির আর মোনাজাত কার জিকির? মানুষের জিকির না, দলের জিকির না, নেতার জিকির না। কার জিকির? আল্লাহর জিকির আর মোনাজাত। আল্লাহর কাছে আপনার যে সমস্যাগুলো আছে, ওই মুখস্থ বাক্য লাগবে না। হুজুর আমি খুব সুন্দর দোয়া করতে পারি না, কি আর সুন্দর? মুখ দিয়ে বলতে না পারলে দিলে দিলে বলো। যদি মুখে বাক্য খুঁজে না পাও তাও সমস্যা নাই, আল্লাহ মুখেরটাও শোনেন, আল্লাহ দিলেরটাও শোনেন। কিন্তু ডেইলি সামান্য টাইম হলো একা একা নীরবে বসে আল্লাহর সঙ্গে একটু প্রেম আদান প্রদান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভাই, সময় না দিলে বউ ভুল বোঝে, সময় না দিলে বন্ধুর সাথেও সম্পর্ক থাকে না, সময় না দিলে বাপ মা পরপর ভাবে। আল্লাহ কি একটু সময় পাওয়ার অধিকার রাখে না আপনার থেকে? এমন দামি হয়ে গেলেন আপনি, আল্লাহর একটু সময় দিবেন না? একটু আল্লাহর ঘরে যাবেন না? একটু তারা ডাকবেন না? একটু তার কাছে দোয়া করবেন না? না না, এটা তো কখনোই বান্দার শান হতে পারে না। তাহলে খুব লম্বা চড়া পরামর্শ দরকার নেই। আমার সব কথার মূল কথা যেটা, এইটাও যদি জিন্দগিতে আনতে পারেন, আল্লাহর ওলি হয়ে মরবেন ইনশাআল্লাহ।